ভাইরাস ঘটিত প্রধান যে কমিউনিকেবল ডিজিজগুলো ছিল সেটা আমরা আগের ক্লাসে কভার করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া ঘটিত মেজর যে কমিউনিকেবল ডিজিজ সেগুলো পড়ব। মেজর বা মুখ্য ব্যাকটেরিয়া ঘটিত যে কমিউনিকেবল ডিজিজগুলো আছে তার মধ্যে একদম প্রথমে যেটা আমরা পড়ব সেটা হলো টিউবারকিউলোসিস, যাকে সংক্ষেপে বলা হয় টিবি। কোন ব্যাকটেরিয়া এই টিউবারকিউলোসিস রোগ সৃষ্টি করছে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস কোথায় হয়? মূলত এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে ফুসফুস বা লাংসকে এফেক্টেড করে। এছাড়াও বোন টিবি হতে পারে, ব্রেন টিবি হতে পারে এবং গ্ল্যান্ডিউলার টিবিও হতে পারে। টিবির জন্য কিন্তু উপযুক্ত ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে। সম্পূর্ণভাবে টিবি থেকে নিরাময় পাওয়া যায় যদি ডাক্তারের পরামর্শ মেনে সেই ওষুধের কোর্সটা খেয়ে নেওয়া যায়। শুধু তাই নয়, যাতে আমার টিবি না হয় তার জন্য ছোটোবেলাতেই টিবিকে প্রতিরোধ করার জন্য একটা ভ্যাকসিন দেওয়া হয়, যে ভ্যাকসিনটাকে বলে বিসিজি। এর পুরো নাম হলো ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন। তাহলে তিনটে জিনিস আমরা টিবি নিয়ে জানলাম। টিবি পুরো নাম হলো টিউবারকিউলোসিস। যে ব্যাকটেরিয়া এই টিবি রোগটাকে ঘটায় তার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টিবি প্রতিরোধকারী যে ভ্যাকসিন তার নাম হলো বিসিজি বা ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন। যদি আনভ্যাকসিনেটেড কোনো মানুষের টিবি রোগ হয় তাহলেও ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খেলে এই টিবি রোগ থেকে সম্পূর্ণরূপে নিরাময় পাওয়া যায়। এরপরে যে ব্যাকটেরিয়া ঘটিত রোগটা আমরা পড়ব তার নাম হলো লেপ্রসি। যে ব্যাকটেরিয়া লেপ্রসি বা কুষ্ঠ রোগ ঘটায় সেই ব্যাকটেরিয়াটার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। লেপ্রি শব্দ থেকে লেপ্রসি এসছে। লেপ্রসি কিভাবে ছড়ায়? একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে যদি খুব ঘনিষ্ঠভাবে থাকা যায় তবেই কিন্তু একজন সুস্থ ব্যক্তির লেপ্রসি বা কুষ্ঠরোগ হতে পারে। এবারে এই লেপ্রসি বা কুষ্ঠরোগের যে ব্যাকটেরিয়া এটা কিন্তু পরিবেশের মধ্যে সবসময়তেই বিরাজমান আছে, কিন্তু আমাদের বডির যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু তাকে প্রতিহত করে এবং আমরা চট করে লেপ্রসিতে আক্রান্ত হই না। যখন আমাদের বডির ইমিউনিটি পাওয়ার কমে যায় তখনই আমরা কিন্তু লেপ্রসিতে আক্রান্ত হতে পারি বা কুষ্ঠরোগে আক্রান্ত হতে পারি। এবারে কুষ্ঠরোগের কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই, কিন্তু সম্পূর্ণ চিকিৎসা করলে কুষ্ঠরোগ কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায়। ডাক্তারবাবুর পরামর্শ মেনে যদি ওষুধ খাওয়া যায়, পুরো কোর্স কমপ্লিট করা যায়, তবে কিন্তু কুষ্ঠরোগও ঠিক হয়ে যায়। এবারে কুষ্ঠরোগের একটা ব্যাপার আছে। কুষ্ঠরোগ যখন হয় তখন দেখা যায় যে অনেকের হাত বা পাগুলো কেটে গেছে বা কেটে বাদ দেওয়া হয়েছে। এর কারণ হলো কুষ্ঠরোগ যখন হয় তখন যে জায়গায় কুষ্ঠরোগটা হয়েছে সেখানকার কিন্তু সেন্সেশন বা অনুভূতি নষ্ট হয়ে যায়। এবারে যার পায়ের পাতায় কুষ্ঠরোগ হয়েছে বা হাতে কোথাও কুষ্ঠরোগ হয়েছে বা সেই জায়গার অনুভূতিটা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু সে বুঝতে পারবে না। সে হয়তো হাঁটাচলা করতে করতে কোথাও ধাক্কা লাগলো, সে বুঝতেই পারলো না তো ধাক্কা লাগলো, কারণ তার কোনো অনুভূতিই নেই। এর ফলে কি হবে? সেই জায়গায় যে ঘা হবে সেই জায়গায় কেটে গেছে সে বুঝতে পারবে না, আস্তে আস্তে ইনফেকশন বাড়বে এবং সেটা অন্যদিকে টার্নিং নিয়ে নেবে, ফলে তার একটা অঙ্গহানি হওয়ার চান্স কিন্তু থাকবে। কিন্তু এই রোগ কিন্তু সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। ওষুধ খেলে এই রোগও ঠিক হয়ে যায়, কিন্তু এর কোনো ভ্যাকসিন নেই। ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। তাহলে আমরা যক্ষা বা টিবি এবং কুষ্ঠ বা লেপ্রসি নিয়ে কিন্তু পড়লাম। যক্ষারও কী করে ছড়ায়? মূলত যার যক্ষা হয়েছে তার হাঁচি কাশি থেকে, কফ থেকে, থুতু থেকে কিন্তু যক্ষা রোগ একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে। আর লেপ্রসি বা কুষ্ঠ কী করে হচ্ছে? যে ব্যক্তির হয়েছে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকলে কিন্তু লেপ্রসি রোগ হয়। লেপ্রসি রোগ কিন্তু মূলত আক্রান্ত ব্যক্তির যে রেসপিরেটরি ড্রপলেট সেখান থেকে একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে। পরবর্তী যে ব্যাকটেরিয়া ঘটিত মেজর একটা রোগ নিয়ে পড়বো সেটা হলো পারচুসিস। পারচুসিসের অপর নাম হলো হুপিং কাফ বা হুপিং কাশি। তাহলে 3 নম্বর হলো পারচুসিস। পারচুসিস কোন ব্যাকটেরিয়া ঘটাচ্ছে? যে ব্যাকটেরিয়া পারচুসিস রোগ ঘটায় সেই ব্যাকটেরিয়ার নাম হলো বর্ডাটেল্লা পারচুসিস। বর্ডাটেল্লা পারচুসিস, তোমরা স্ক্রিনের মধ্যে পুরো নামটা দেখতে পাচ্ছ। এটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগ সচরাচর বাচ্চাদের হয় এবং এই রোগে আক্রান্ত হলে বাচ্চারা অনবরত কেসেই যায়, তাই এই রোগটার অপর নাম হুপিং কাফ বা হুপিং কাশি। এই রোগের জন্য ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে, কিন্তু ট্রিটমেন্টের থেকে বড় যেটা দরকার সেটা হলো পারচুসিস রোগকে প্রতিহত বা প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন। একদম ছোট থেকেই ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। যে ভ্যাকসিনের মাধ্যমে পারচুসিস বা হুপিং কাফ রোগটাকে প্রতিহত করা যায় সেই ভ্যাকসিনটার নাম হলো ডিপিটি। ডিপিটি ভ্যাকসিন নিয়ে তোমাদেরকে আগেও বলেছি। এই ডিপিটির ডি ফর ডিপথেরিয়া আর পি ফর পারচুসিস, এই পারচুসিস ভ্যাকসিনেশনটা বাচ্চাদের জন্য খুব দরকার যাতে তারা পারচুসিস রোগে আক্রান্ত না হয়। তাহলে এখন অবধি যে 3টে পড়লাম তার মধ্যে টিবি এর ভ্যাকসিন হলো বিসিজি,
লেপ্রসির কোনো ভ্যাকসিন নেই, আর পারচুসিসের ভ্যাকসিন হলো ডিপিটি। অর্থাৎ এই 3টে রোগের মধ্যে 2টো রোগই কিন্তু ভ্যাকসিন দ্বারা আমরা প্রতিরোধ করতে পারি। এরপরে যে রোগটা নিয়ে আমরা পড়ব সেই রোগটা হলো প্লেগ। এটাও কিন্তু একটা মহামারী তৈরি করা রোগ। আমাদের পৃথিবীতে কিন্তু প্লেগ নিয়ে মহামারী অতীতে হয়ে গেছে। প্লেগ কিন্তু আবার 3 রকম হয়। একটাকে বলে বুবনিক প্লেগ, একটাকে বলে সেপ্টিসেমিক প্লেগ, আর একটাকে বলে নিউমোনিক প্লেগ। এর মধ্যে বুবনিক প্লেগ যেটা, সেটা কিন্তু ইঁদুর থেকে ছড়ায়। সেপ্টিসেমিক প্লেগ কিন্তু কোনো সুস্থ ব্যক্তির স্কিনে যদি কোনো উন থাকে বা ক্ষত থাকে বা ব্রেক থাকে, সেখান দিয়ে প্লেগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা তার বডিতে ঢুকে প্লেগ তৈরি করবে। আর নিউমোনিক প্লেগ কী করে হচ্ছে? আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা রেসপিরেটরি ড্রপলেট থেকে একজন সুস্থ ব্যক্তির শরীরে যখন প্লেগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রবেশ করছে, তখন তার নিউমোনিক প্লেগ হচ্ছে। তাহলে প্লেগ কোন ব্যাকটেরিয়া সৃষ্টি করছে? যে ব্যাকটেরিয়া প্লেগ রোগের জন্য দায়ী তাকে বলে ইয়ারসিনিয়া পেস্টিস। এই ব্যাকটেরিয়া প্লেগ রোগের জন্য দায়ী থাকে। তোমরা বানানটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবারে বুবনিক প্লেগ বললাম ইঁদুর ছড়ায়। কি করে ছড়ায়? ইঁদুরের গায়ে এক ধরনের ফ্লি থাকে, যে ফ্লিটার নাম হলো, মানে ইঁদুরের রক্তক্ষেকো এক ধরনের অ্যানিমেল থাকে বা প্রাণী থাকে, যেটা খুব ছোট্ট দেখতে হয়। ইঁদুরের গায়ে থাকে, যেমন মানুষের মাথায় উকুন থাকে, ঠিক তেমনই ইঁদুরের শরীরেও এক ধরনের এরকম উকুনের মতনই প্রাণী থাকে, যার নাম হলো জেনপসিলা। এই জেনপসিলা ইঁদুরের শরীর থেকে রক্ত খায়। এবারে যদি কোনো ইঁদুর ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, যখন এই জেনপসিলা সেই আক্রান্ত ইঁদুরের শরীর থেকে রক্ত খাবে, তখন সেই জেনপসিলার শরীরেও কিন্তু এই ব্যাকটেরিয়াটা প্রবেশ করে যাবে, এবং এই জেনপসিলা ইঁদুরের গা থেকে উঠে যখন কোনো মানুষকে কামড়াবে, তখন তার শরীরেও কিন্তু এই ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া চলে যাবে এবং সেই মানুষটা আলটিমেটলি আক্রান্ত হবে। তাহলে প্লেগ, এই প্লেগ কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যে ব্যাকটেরিয়াটার নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস। প্লেগ 3 রকম হয়: বুবনিক, সেপ্টিসিমিক, নিউমোনিক। বুবনিক প্লেগ ছড়াচ্ছে ইঁদুর, র্যাট। সেপ্টিসিমিক প্লেগ হচ্ছে যখন কোনো সুস্থ ব্যক্তির কোনো আক্রান্ত স্থান, ক্ষত স্থানে এই ব্যাকটেরিয়া প্রবেশ করছে। আর নিউমোনিক প্লেগ হলো প্লেগ আক্রান্ত কোনো ব্যক্তির হাঁচি, কাশি বা কোনো রেসপিরেটরি ড্রপলেট যখন একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করছে, অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা যখন হাঁচি, কাশি ইত্যাদির মাধ্যমে প্রবেশ করছে সুস্থ ব্যক্তির শরীরে, তখন যে প্লেগ হচ্ছে তাকে আমরা বলবো নিউমোনিক প্লেগ। তাহলে এই 4টে গেল খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাকটেরিয়া ঘটিত মেজর রোগ। এরপরে আমরা নেক্সট যে ব্যাকটেরিয়া ঘটিত মেজর একটা কমিউনিকেবল ডিজিজে চলে আসব, তার নাম হলো গনোরিয়া। এই গনোরিয়া কিন্তু একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই গনোরিয়া কিন্তু একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বা একে বলা হয় এসটিডি। এই গনোরিয়া কিন্তু সেক্সুয়ালি অ্যাক্টিভিটির মাধ্যমে একজন আক্রান্ত ব্যক্তির থেকে একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে। মেল ফিমেল উভয় জেন্ডারই কিন্তু এই গনোরিয়া রোগে আক্রান্ত হতে পারে। এবার এই গনোরিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটার কি নাম? গনোরিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটার নাম হলো নেজেরিয়া গনোরি। নেজেরিয়া গনোরি। স্ক্রিনে তোমরা বানানটা দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা হবে না। পেনফুল একটা ডিজিজ, কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই, কিন্তু ট্রিটমেন্ট হলে এই রোগ সম্পূর্ণরূপে সেরে যায়। এটা একটা এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। নেক্সট যে ব্যাকটেরিয়া ঘটিত আরেকটা এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের নাম বলবো, রোগটার নাম বলবো, সেটা হলো সিফিলিস। এই সিফিলিসও কিন্তু একটা এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। যেভাবে গনোরিয়া রোগ ছড়ায় মোটামুটি সেইভাবেই কিন্তু সিফিলিস রোগও ছড়ায়। ঠিক আছে, অসুরক্ষিত যৌন সংসর্গের ফলে কিন্তু এই সিফিলিস রোগও ছড়ায়। মেল ফিমেল উভয় সম্প্রদায় আক্রান্ত হতে পারে, এবং যে ব্যাকটেরিয়া এই সিফিলিস রোগকে ছড়ায় তার নাম হলো ট্রেপোনেমা প্যালিডাম। ট্রেপোনেমা প্যালিডাম। স্ক্রিনের মধ্যে তোমরা বানানটা কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে এটাও একটা এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, জাস্ট লাইক গনোরিয়া। ঠিক আছে, তাহলে এই দুটো হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ইম্পর্ট্যান্ট ব্যাকটেরিয়া ঘটিত কমিউনিকেবল ডিজিজ, আর এই 4টের কথা তো আমি আগেই বলেছি। এরপরে একটা খুব প্রাচীন ব্যাকটেরিয়া ঘটিত অনেক মহামারীর জন্য দায়ী রোগের কথা বলবো, যেটা খুব ইম্পর্ট্যান্ট। সেই রোগটার নাম হলো কলেরা। যে ব্যাকটেরিয়া এই কলেরা রোগ ছড়ায় তার নাম হলো ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি।
কলেরা রোগ হলে কিন্তু অসম্ভব ডায়রিয়া হয়, লুজ মোশন হয়, এবং এই কলেরা রোগ কিন্তু একজন কলেরা আক্রান্ত ব্যক্তির থেকে ওই ফিকাল ওরাল রুটের মধ্যে ছড়ায়। কিভাবে? একজন আক্রান্ত ব্যক্তি মানে কলেরা আক্রান্ত ব্যক্তি তার মল যদি কোনোভাবে জলে মিশে, খাবারে মিশে, বাসনপত্রে মিশে একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে, তবে তার কিন্তু কলেরা রোগ হয়ে যাবে। অর্থাৎ সেই সুস্থ ব্যক্তিটাও কিন্তু কলেরা রোগে আক্রান্ত হবে। অনেক মহামারী, অনেক মরক কিন্তু এই কলেরা রোগে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ দেখেছে। বিভিন্ন সাহিত্য, বিভিন্ন উপন্যাসও কিন্তু তোমরা কলেরা রোগের কিন্তু অনেক উল্লেখ পাবে, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হোক কিংবা সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হোক। তাহলে কলেরা রোগ কিন্তু অনেক প্রাচীন মহামারী ঘটিত একটা রোগ। এটা থেকে বাঁচার একটা খুব ইজি উপায় হলো হাইজিন মেনটেন করা, অর্থাৎ পরিষ্কার পরিশ্রুত ফোটানো জল খাওয়া, হ্যান্ড ওয়াশ করে খাবার খেতে বসা, বাসন বা যেগুলো আমার রান্নাঘরে ইউজ করে এরকম জিনিসপত্রগুলোকে খুব ভালো করে ধুয়ে ইনফেকশন না ছড়ায় এরকম জলে তাদেরকে ধুতে হবে। তাহলে কিন্তু কলেরা রোগে আক্রান্ত হওয়ার চান্স খুব কমে যাবে। আক্রান্ত হলে ইমিডিয়েট ডাক্তারখানা যেতে হবে। মেন যেটা ইন্ডিকেশন বা সিমটম কলেরা, সেটা হলো ডায়রিয়া, আনকন্ট্রোল ডায়রিয়া। তাহলে এইগুলো গেল মেজর বা মুখ্য ব্যাকটেরিয়া ঘটিত কিছু কমিউনিকেবল ডিজিজ। এরপরে আমরা প্রোটোজোয়া ঘটিত কিছু মেজর বা মুখ্য কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করব। প্রোটোজোয়া ঘটিত মেজর যে কমিউনিকেবল ডিজিজগুলো আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে কমন রোগটার কথা আগে বলবো, যেটাকে বলবো ম্যালেরিয়া। খুব ইম্পর্টেন্ট একটা রোগ ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগ কী করে ছড়াচ্ছে? মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। কোন মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হচ্ছে? অ্যানোফিলিস। এবার অ্যানোফিলিস মশা মূলত রাত্রেবেলায় কামড়ায়। তাহলে অ্যানোফিলিস মশা কামড়ালে কি ম্যালেরিয়া রোগ হবে? একদম না। যে অ্যানোফিলিস মশার শরীরে ম্যালেরিয়া সৃষ্টিকারী প্রোটোজোয়া বা জীবাণুটা আছে, সেই মশা যদি কামড়ায় একজন সুস্থ ব্যক্তিকে, তবেই কিন্তু সেই সুস্থ ব্যক্তিটা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হবে। তাহলে ম্যালেরিয়া রোগ কোন প্রোটোজোয়া সৃষ্টি করছে? প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়ামে কিন্তু আবার 4টে প্রজাতি আছে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি আর প্লাজমোডিয়াম ওভেলি। এর মধ্যে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এই দুটো ভারতবর্ষের ডমিনেন্ট, বাকিগুলো সচরাচর পাওয়া যায় না, এগুলো আফ্রিকা মহাদেশে পাওয়া যায়। এবারে এই ভাইভ্যাক্স আর ফ্যালসিপেরাম, অর্থাৎ এই ভাইভ্যাক্স আর এই ফ্যালসিপেরাম, এর মধ্যে থেকে ফ্যালসিপেরামকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া। কারণ এই ম্যালেরিয়া যদি একবার হয় তাহলে আমাদের হিউম্যান ব্রেন সেই রোগে আক্রান্ত হয়ে যায়, মানে ম্যালেরিয়া দ্বারা এফেক্টেড হয়। অর্থাৎ এই ফ্যালসিপেরাম ম্যালেরিয়া আমাদের শরীরে ঢুকলে আমাদের ব্রেন এফেক্টেড হয়, তাই একে বলে সেরিব্রাল ম্যালেরিয়া। এবং একে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া এই কারণে বলে, ফ্যালসিপেরাম ম্যালেরিয়া হলে কিন্তু মৃত্যুর চান্স অনেকটা বেশি বেড়ে যায় ভাইভ্যাক্সের তুলনায়। এবারে এই ম্যালেরি আর ওভেলি তাহলে কোথায় পাওয়া যাচ্ছে? আফ্রিকা মহাদেশে। এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম পাওয়া যাচ্ছে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে এই দুটোই মূলত পাওয়া যায়। ঠিক, এবং ফ্যালসিপেরামের অপর নাম হলো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া। এবং ফ্যালসিপেরাম ম্যালেরিয়াতে আক্রান্ত হলে কিন্তু মৃত্যু হয় সবথেকে বেশি। ম্যালেরিয়ার কিন্তু কোনো ভ্যাকসিন নেই, কিন্তু জ্বর এলেই সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করতে হবে, এবং যদি ম্যালেরিয়া রোগ ধরা পড়ে তাহলে সময়ে ট্রিটমেন্ট করলে কিন্তু ফ্যালসিপেরাম ম্যালেরিয়া হোক বা যে কোনো ম্যালেরিয়া হোক মৃত্যু হবে না, পুরোপুরি নিরাময়যোগ্য, পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায়। ম্যালেরিয়ার জন্য ট্রিটমেন্ট কিন্তু ইজিলি অ্যাভেলেবেল আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক হলো ম্যালেরিয়া ছড়াচ্ছে অ্যানোফিলিস মশা। 4 রকম ম্যালেরিয়া সৃষ্টিকারী প্রোটোজোয়া অ্যাভেলেবেল আছে। এবারে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু ম্যালেরিয়া খুব গুরুত্বপূর্ণ। 2030 সালের মধ্যে আমাদের ম্যালেরিয়া এলিমিনেশন করতে হবে ভারতবর্ষ থেকে, এরকমই টার্গেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট করেছে যে 2030 সালের মধ্যে আমরা ম্যালেরিয়া এলিমিনেশন করেছি, এই স্টেটাসটাকে অ্যাচিভ করব। তাহলে এই গেল যাবতীয় তথ্য ম্যালেরিয়া নিয়ে। নেক্সট যে প্রোটোজোয়া ঘটিত একটা রোগে আসবো, তার নাম হলো কালা আজার। এটাও খুব প্রাচীন একটা রোগ, কালা আজার। কালা আজার কী করে হচ্ছে? ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশার কামড়ের ফলে, কালা আজার হচ্ছে স্যান্ড ফ্লাই নামে একটা বেলে মাছির কামড়ের ফলে, যার বিজ্ঞানসম্মত নাম হলো ফ্লেবোটোমাস আর্জেন্টিপেস। ঠিক, এই ফ্লেবোটোমাস যেভাবে ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস একটা
অ্যানোফিলিস মশা, যার শরীরে প্লাজমোডিয়ামের প্রোটোজোয়া আছে, সেই যখন একটা সুস্থ মানুষকে কামড়াচ্ছে তখন তার হয়ে যাচ্ছে ম্যালেরিয়া। একইভাবে কালাজ্বরও ছড়ায়। একটা ফ্লেবোটোমাস আর্জেন্টিপেস প্রজাতির স্যান্ডফ্লাই বা বেলেমাছি, তার শরীরে যখন লেশমেনিয়া ডোনোভেনি এই প্যারাসাইট বা এই প্রোটোজোয়াটা যখন একটা ফ্লেবোটোমাস আর্জেন্টিপেসের শরীরে থাকবে এবং এই ফ্লেবোটোমাস আর্জেন্টিপেস যখন একটা হেলদি হিউম্যান বিংকে কামড়াবে, এরাও কিন্তু রক্ত খায়, তাহলে যখন একটা হেলদি হিউম্যান বিংকে কামড়াবে তখন এই হেলদি হিউম্যান বিংয়ের শরীরে লেশমেনিয়া ডোনোভেনি এই প্রোটোজোয়াটা বা প্যারাসাইটটা যখনই প্রবেশ করবে তখনই সেই ব্যক্তিটা বা সেই মানুষটা কিন্তু কালা আজার রোগে আক্রান্ত হবে। এবার কালা আজারের কিন্তু কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই, কিন্তু একদিন ট্রিটমেন্ট করলেই কিন্তু কালাজার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এইখানে একটা টুইস্ট আছে। কালাজার রোগের আবার দুটো ফর্ম আছে। কালাজার রোগের দুটো ফর্ম আছে, একটা হলো ভিএল যাকে বলে ভিসেরাল লেশমেনিয়াসিস, আর একটাকে বলে পিকেডিএল যাকে বলে পোস্ট কালাজার ডার্মাল লেশমেনিয়াসিস। ডার্মাল মানে কিন্তু এখানে স্কিন ইনভলভমেন্ট আছে। ভিএল হলে কী কী সিমটম হবে? ক্ষুধা মন্দ হবে, যকৃৎ প্লীহা সাইজে বেড়ে যাবে, ঘুসঘুসানি জ্বর থাকবে ইত্যাদি। আর পিকেডিএল হলে কি হবে? চামড়ায় গুটি 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 দাগ দেখা যাবে। ঠিক লেপ্রোসিতে যেমন দাগ দেখা দেয় সেই রকম দাগও দেখা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে অনুভূতি থাকবে। লেপ্রোসিতে অনুভূতি থাকে না, পিকেডিএল অনুভূতি থাকবে। এছাড়া চামড়াতে গুটি গুটিও হতে পারে, অনেক কিছু জিনিস হতে পারে পিকেডিএল হলে। তাহলে পিকেডিএল কেন হয়? একটা ব্যক্তির যখন ভিএল হয়, সে যদি যে ওষুধের কোর্স আগে দেওয়া হতো সেই কোর্সটা যদি কমপ্লিট করে না থাকে তবে তার কিছু বছর পর পিকেডিএল ডেভেলপ করবে। এখনকার দিনে যার ভিএল হয়েছে, মানে কালাজারের অ্যাক্টিভ ফর্ম যেটা ভিএল হয়েছে, সেই ভিএলের ট্রিটমেন্ট কিন্তু একদিনের, অর্থাৎ একদিন হাসপাতালে ভর্তি হবে, একটা ওষুধ দেওয়া হবে এবং ভিএল রোগ থেকে সম্পূর্ণরূপে নিরাময় পাওয়া যাবে। অতীতে হয়তো ট্রিটমেন্টটা আলাদা ছিল এবং তখন অনেকেই এই পুরো কোর্স কমপ্লিট করতো না ওষুধের, এর ফলে তাদের পিকেডিএল কিন্তু হতো। তাহলে এই গেল যাবতীয় তথ্য কালা আজার নিয়ে। কালা আজার কে ছড়াচ্ছে? স্যান্ডফ্লাই বা ফ্লেবোটোমাস আর্জেন্টিপেস, এবং কালাজার সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম হলো লেশমেনিয়া ডোনোভ্যানি। অর্থাৎ এই লেশমেনিয়া ডোনোভ্যানি নামে প্রোটোজোয়াটা এই ফ্লেবোটোমাস আর্জেন্টিপেস নামে যে ভেক্টর আছে তার মাধ্যমে মানুষের শরীরে যায়। ডাইরেক্টলি উড়ে উড়ে ব্যাকটেরিয়াটা হিউম্যান বডিতে প্রবেশ করতে পারে না, ঠিক যেভাবে ম্যালেরিয়াটা হয়। তাহলে এই দুটো গেল খুবই ইম্পর্টেন্ট ভেক্টরবোর্ন ডিজিজের আন্ডারে প্রোটোজোয়া ঘটিত কমিউনিকেবল ডিজিজ। প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট এই দুটো টপিক। এরপরে আমরা আরও দুটো ছোট্ট প্রোটোজোয়া ঘটিত রোগ জেনে নেব। একদম প্রথম যেটা জানবো সেটা হলো, আমি এইখানেতে লিখি, একদম প্রথমে যেটা জানবো সেটা হলো অ্যাময়বিয়াসিস। আর যেটা 2 নম্বর হলো সেটা হলো জিয়ারডিয়াসিস। অ্যাময়বিয়াসিস আর জিয়ারডিয়াসিস এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রোটোজোয়া ঘটিত রোগ। অ্যাময়বিয়াসিস কোন প্রোটোজোয়া আক্রমণের ফলে ঘটে? এন্টামিবা হিস্টোলাইটিকা। এই নামটা খুব কমন, তোমরা ছোট থেকেই অনেকে যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছো এই নামটা শুনেছো। তাহলে এন্টামিবা হিস্টোলাইটিকা আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের অ্যামিবিয়াসিস হবে, আমাশয় হবে, অর্থাৎ মলের সঙ্গে মিউকাস বেরোবে, বেরোবে যাকে আমরা বলে থাকি। আর জিয়ারডিয়াসিস হলে কি হবে? জিয়ারডিয়াসিসের যে প্রোটোজোয়া তার নাম হলো জিয়ারডিয়া ডুওডোনালিস। এই প্রোটোজোয়া আমাদের শরীরে যখনই প্রবেশ করবে আমাদের শরীরে কিন্তু লুজ মোশন হবে এবং তার সঙ্গে কিন্তু ব্লাডও নির্গত হতে পারে। ইউজুয়ালি মলের কালারটা কিন্তু গ্রিনিশ হয়ে যায়। দুটোরই কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই, কিন্তু একদম সিম্পল ট্রিটমেন্ট আছে। ডাক্তারখানা গেলে ডাক্তারবাবু ওষুধ দিলেই কিন্তু দুটো রোগ সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যায়। তাহলে আমরা 4টে প্রোটোজোয়া ঘটিত রোগ পড়লাম: ম্যালেরিয়া, কালা আজার, অ্যাময়বিয়াসিস আর জিয়ারডিয়াসিস। কোন কোন প্যারাসাইট বা কোন কোন ব্যাকটেরিয়া আক্রমণ করলে কী রোগ হয় স্ক্রিনেও দেখতে পেলে, বোর্ডেও বোঝালাম। এটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, বায়োলজি রিলেটেড, মেডিকেল রিলেটেড এবং ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।